নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। ইয়েস দর্শক বন্ধু। আচ্ছা দর্শক বন্ধু, এমন একটা জিনিস তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পারছো যে এমন একটা ক্রিয়া, এমন একটা পদ্ধতি, যে পদ্ধতি থেকে তুমি জীবনের ধার দেনায় ডুবে বসে আছো, সেখান থেকে উঠবার কোনো উপায় নেই। শুধু ধার দেনা নয়, ধার বাকি নয়, তুমি দারিদ্রতায় ডুবে গেছো। এতটাই দারিদ্রতায় ডুবে গেছো যে সেখান থেকে তোমাকে টেনে তুলবার কোনো ক্ষমতা নেই। যে ক্রেনে করেও তুলবে, সেই ক্রেন দিয়েও তোলার ক্ষমতা নেই। তুমি এতটাই দারিদ্রতায়, ধার দেনায় ডুবে গেছো। তাহলে ধার দেনায় ডুবে গেছো, দারিদ্রতায় ডুবে গেছো, সেটা তো একটা দিক গেল, হতেই পারে মানুষের জীবনে। তার সাথে সাথে বাইরের জগৎ, কাজের জগৎ, আর সব দিকে হচ্ছে তোমার বাড়ির চৌহদ্দির মধ্যে। তুমি চাইছো না, তুমি দারিদ্রতায় ডুবে গেছো, তুমি দেনায় জর্জরিত হয়ে আছো, কিন্তু তার উপরে উপরি পাওনা কি বললাম, যে এই বিশ্ব সংসারে তোমার কর্মক্ষেত্রে, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, আর সর্বোপরি তোমার বাড়ির মধ্যে, তোমার বাড়ির চৌহাদ্দে কি করছে? শত্রুতা। তাহলে একটা টোটকা, তার তিনটে ক্রিয়া, ফল তুমি পাবে। চমৎকার একটা পদ্ধতি। বাইরের শত্রুকে তবুও জব্দ করা যায়, কিন্তু ঘরের মানুষ, তোমার নিজের মানুষ, তোমার যে ব্লাড, রক্তের সম্পর্ক যদি শত্রুতা করে, তাহলে তাকে জব্দ করাটা ভীষণ কঠিন। না, কোনো কাজই কঠিন নয়। তাই মঙ্গলবার দিন 12 বার বলে দিন এই মন্ত্র। ধার বাকি, দারিদ্রতা এবং শত্রুতা, সব সমস্যা থেকে মুক্তি মিলবেই মিলবে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কি করতে হবে দর্শক বন্ধু? না, যে কোনো মঙ্গলবার দিন এই ক্রিয়াটা করতে হবে। প্রথমেই বলে নিই, পরপর 3টে মঙ্গলবার করতে হবে। তার জন্য কতগুলো দ্রব্য বা সামগ্রী তোমাকে সংগ্রহ করে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে যে তোমার বাড়ির আশেপাশে যেখানে অশ্বত্থ গাছ আছে, অর্থাৎ আশুদ গাছ, পাতা পড়ে আছে, গাছ থেকে তুলে আনবে না, পাতা পড়ে আছে, এই রকম একটি নিখুঁত অশ্বত্থ গাছের পাতা তুমি সংগ্রহ করে রাখলে। কি বলেছি, যে কোনো মঙ্গলবার এই ক্রিয়াটা শুরু করতে হবে। তুমি রবিবারও আনতে পারো, সোমবারও আনতে পারো, অথবা মঙ্গলবার দিনকেও তুমি ওই পাতাটা সংগ্রহ করে আনতে পারো। তার সাথে সাথে 3টে চাল, আতপ চাল হোক, সিদ্ধ চাল হোক, গোবিন্দভোগ চাল হোক, যে কোনো চাল,
3টে দানা চাল, চালটা কিন্তু ওই ভেঙে যাওয়া ওরকম নয়, নিখুঁত 3টে চাল, 3টে জব, নিখুঁত জব, পোকা খাওয়া এরকম নয়, 3টে টুকরো ছোট ছোট দারচিনি এবং 3টে গোলমরিচ। এই জিনিসগুলো সংগ্রহ করে রেখে দিলে, তার সাথে সাথে একটা পরিমাণ মতো হলুদ সুতো। কি করবে না, যে কোনো মঙ্গলবার বলেছি, মঙ্গলবার দিনকে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যে কোনো সময়ে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে। জিনিসগুলো তোমার হাতের সামনে সংগ্রহ করে নিলে, ডান হাতের প্রথমে কি করবে, অশ্বত্থ পাতাটাকে রাখলে অশ্বত্থ পাতার মধ্যে যে যে জিনিসগুলো বললাম, অর্থাৎ চাল বলেছি, জব বলেছি, গোলমরিচ বলেছি এবং দারচিনি বলেছি, ওইগুলোকে অশ্বত্থ পাতার মধ্যে যে দিকটা দেখবে তেল তেলে ভাব, যে দিকটা তেল তেলে ভাব অশ্বত্থ পাতার, যে দিকটায় শিরাগুলো দেখা যায় সেই শিরার দিকটা না, যে দিকটা তেল তেলে ভাব আছে সেই দিকের অশ্বত্থ পাতার মধ্যে এইগুলো রেখে রেখে ডান হাতের তালুর মধ্যেই অশ্বত্থ পাতাটাকে নিয়ে নাও। নিয়ে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে, যে মন্ত্রটাকে তুমি 12 বার উচ্চারণ করবে। এখন যে উদ্দেশ্যে তুমি এই যে মন্ত্রটা উচ্চারণ করছো বা এই ক্রিয়াটা করতে যাচ্ছ, সেই উদ্দেশ্যটাকে তোমায় মনে মনে স্মরণ করতে হবে। হতে পারে যে তুমি 3টে সমস্যাতেই জর্জরিত, ধার বাকি অর্থাৎ দেনা, দ্বিতীয় নম্বর হচ্ছে লোনে জর্জরিত এবং অর্থাৎ ধার দেনা, দারিদ্রতা, লোনে জর্জরিত এবং হচ্ছে শত্রুতা। তুমি মন্ত্রটা জপ করছো, মনে মনে সেই শত্রুদের নামগুলো বা শত্রুদের মুখগুলো চিন্তা করো। এবং যদি তুমি ধার দেনা বা দারিদ্রতায় ডুবে থাকো, তুমি মনে করো যে না, হে ভগবান, হে ঈশ্বর, সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে যে মন্ত্রটা আমি তুলে দিচ্ছি, প্রথম কথা যেটা বলছিলাম আমি, যে তুমি তোমার কোনো ইষ্টদেবী, কুলদেবী, আরাধ্য দেবী তাকে তুমি স্মরণ করে এগুলো বলতেই পারো, কিন্তু যে মন্ত্রটা আজকে দিচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে চণ্ড ভৈরব, তার গায়ত্রী মন্ত্র আজকে তোমাদেরকে তুলে দিচ্ছি। অত্যন্ত শক্তিশালী মন্ত্র। এই চণ্ড ভৈরবকে তুমি স্মরণ করো, তার কারণ হচ্ছে চণ্ড ভৈরবের গায়ত্রী মন্ত্র, প্রত্যেকটা দেবদেবীরই গায়ত্রী মন্ত্র আছে। লক্ষ্মীর আছে, নারায়ণের আছে, শিবের আছে, দুর্গার আছে, কালীর আছে। ঠিক তেমনিভাবেই চণ্ড ভৈরব তার গায়ত্রী মন্ত্র আছে। সেই গায়ত্রী মন্ত্রটা আমি তোমাদেরকে একটু পরে স্ক্রিনে দেখিয়ে দেবে এবং উচ্চারণটা দেখিয়েও দেবো। এই চণ্ড ভৈরব গায়ত্রী মন্ত্র 12 বার উচ্চারণ করবে। নিজের যে ইচ্ছাটাকে পূর্ণ করতে চাইছো সেই ইচ্ছাটাকে মনে মনে বলবে। শত্রুতার ক্ষেত্রে শত্রুদের এক বা একাধিক শত্রুদের নামগুলো উচ্চারণ করো। হয়ে গেল। মন্ত্রটা বলার পর ওই অশ্বত্থ পাতার মধ্যে যা যা জিনিস আছে সেই সমেত অশ্বত্থ পাতাটাকে হলুদ রঙের সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নাও। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, যেমনভাবে মনে হয় হলুদ সুতো দিয়ে ওই অশ্বত্থ পাতাটাকে বেঁধে নিয়ে তুমি তোমার সময় অনুযায়ী, আবারও বলছি, সূর্যাস্তের আগে তোমার বাড়ির কাছাকাছি যেখানেই হোক বা যদি দূরবর্তী স্থানেও থেকে থাকে, হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পায়ের সামনে তুমি রেখে দিয়ে চলে আসো। যদি তুমি নিজে রাখতে না পারো তাহলে ঠাকুরমশাইকে বলবে, ঠাকুরমশাই হনুমানজির পায়ে রেখে দেবে এবং তোমার সাধ্যমতো যা তোমার দক্ষিণা, একবারে কোনো চিন্তা ভাবনা না করে তোমার যেটা মনে হয় সেই দক্ষিণা তুমি হনুমানজির মন্দিরে ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে আসবে। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা আমি বলে নিচ্ছি। ওং সর্বশত্রু নাশায় বিদ্মহে মহাবীরায় ধীমহি তন্ন চণ্ড ভৈরব প্রচোদয়াৎ। আবারও বলছি,
ওং সর্বশত্রুনাশায় বিদ্মহে মহাবীরায় ধীমহি তন্নো চণ্ড ভৈরব প্রচোদয়াৎ। এই মন্ত্রটা তুমি 12 বার উচ্চারণ করবে এবং পরপর একই প্রসেসে 3টে মঙ্গলবার তোমাকে এই ক্রিয়াটা করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে, ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো। অবশ্যই ধীরে ধীরে প্রত্যেককে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না, দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাকুক, সর্বোপরি তারা জয়ী হোক। কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।